আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই একদম ফ্রিতে এনএটেল ইনস্টল করতে পারবেন এবং আপনার যে কোনো ধরনের অটোমেশনের জন্য ব্যবহার করতে পারবেন। এনএটেল ফ্রিতে ব্যবহার করার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে চলে যাবেন নোড.js এ। নোড.js থেকে আপনারা নোড.js এর লেটেস্ট যে ভার্সনটি সেটি ডাউনলোড করে নেবেন। আমারটা যেহেতু উইন্ডোজের জন্য, তো আমি সেহেতু উইন্ডোজের ইনস্টলারটি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, নোড.js টি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি নেক্সট ক্লিক করে আমরা নোড.js টিকে ইনস্টল করে নেব। তবে একটু মাথায় রাখবো, এই কাস্টম সেটআপের অপশন থেকে আমরা অ্যাড টু পার্ট অপশনটি এখানে সিলেক্ট করে দেন আমরা নেক্সটে ক্লিক করে আমরা এটা ইজিলি ইনস্টল করে নিব। তো খুব সহজেই আমার নোড.js ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে উইন্ডোজ থেকে আমরা সিএমডি লিখে আমাদের কমান্ড প্রম্পটে চলে যাব। কমান্ড প্রম্পটে যে আমরা এখান থেকে এখন যেটা করব, আমরা টেস্ট করব যে আমাদের যে নোড.js যেটা আমরা ইনস্টল করলাম সেটি ঠিকমতো কাজ করছে কিনা। তো সিম্পলি আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে লিখব নোড স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন। এটা লিখলে আপনি নোড.js টি ভালোভাবে ইনস্টল হয়েছে কিনা সেটি বুঝতে পারবেন। এটি লেখার পর আমরা এন্টার প্রেস করলেই এই যে দেখুন আমাদের এখানে নোড.js এর যে ভার্সনটি আছে সেই ভার্সনটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা আমাদের এখানে এনএটেলটি ইনস্টল করব। তো এনএটেল ইনস্টল করার জন্য আমরা সিম্পলি একটা প্রম্পট এখানে দিব। আমরা লিখব npm স্পেস ইনস্টল স্পেস n10 স্পেস ড্যাশ জি। এটি লিখে আমরা যখন ইন্টারে প্রেস করব তখন আমার লোকাল হোস্টে n10টি ইনস্টল হওয়া শুরু করবে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা একটু সময় নেব ইনস্টল হতে থাক। n10 ইনস্টল হয়ে যাওয়ার পরে সেটা ঠিকমতো ইনস্টল হলো কিনা সেটা লেখার জন্য আমরা সিম্পলি n10 লিখে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের লোকাল হোস্টে n10টি খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এখানে বেশ কিছু ওয়ার্নিং দেখাবে, তবে আপনাদের সেই ওয়ার্নিংগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনারা জিনিসটা খেয়াল করবেন যে আপনাদের লোকাল হোস্টটা অ্যাক্সেসেবল কিনা। এই যে দেখুন আমাদের লোকাল হোস্টের অ্যাক্সেসটা কিন্তু চলে এসেছে https localhost 5678। জাস্ট আপনাদের যেটা করতে হবে, আপনাদের পিসি অথবা ল্যাপটপ থেকে ওতে প্রেস করতে হবে। ওতে প্রেস করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের লোকাল হোস্টে অটোমেটিক্যালি আপনারা এখন n10টি ইউজ করার জন্য এলিজিবল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি n10 এর যে ডিফল্ট যে ওয়ার্কফ্লোটি, সেই ওয়ার্কফ্লো অটোমেশনের পেজে কিন্তু আমাদেরকে নিয়ে চলে গেছে। এখন আমার এখানে অলরেডি যেহেতু আমি লগ ইন করা, সেহেতু আমার ভিতরের ড্যাশবোর্ডটি এখানে শো করছে। আপনারা আপনাদের ইমেল এবং হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ড বা নেসেসারি ইনফরমেশনগুলো দিয়ে আপনারা খুব সহজেই n10 এর ভিতরে প্রবেশ করতে পারেন এবং এখান থেকে খুব সিম্পলি আপনারা চাইলে যে কোনো ধরনেরই ওয়ার্কফ্লো আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন। নিয়ে আপনারা আপনাদের মতো করে এখানে কিন্তু খুব সহজেই একটা ওয়ার্কফ্লো এখানে আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন।